আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজির মতো ল্যাংচা মিষ্টি কিভাবে তৈরি করা যায়। ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে একটি বাটিতে নিয়ে নিব মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে নিডো বা ডানো যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব 1/4 কাপ ময়দা, দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা না, বেকিং পাউডারই দিতে হবে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘি ব্যবহার করেছি। এবার সব কিছুর সাথে আমি ঘি ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো মতো মিক্স করে নেবেন। এমনভাবে মিক্স করতে হবে যাতে করে গুঁড়া দুধের সাথে ঘি ভালোভাবে মিশে যায়। গুঁড়া দুধের সাথে ঘি ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিব আমি লিকুইড দুধ। এখানে আমি 5 টেবিল চামচের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনাদের কম অথবা বেশি লাগতে পারে। আমি 1 টেবিল চামচ করে বারবার দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে দুধ দিয়ে মিশিয়ে এরকম আমি একটি আঠালো ডো তৈরি করে নিব। ডোটি এরকম আঠালো হবে। এবার আমি ডোটি 5 মিনিটের জন্য অল্প অল্প করে ডো নিয়ে হাত দিয়ে ডলে ঠিক এভাবে মিষ্টির লম্বা শেপ দিয়ে নিব। ল্যাংচা মিষ্টিগুলো কিন্তু সাধারণত লম্বা হয়ে থাকে। এবার আমি সবগুলো ডো থেকে এভাবে মিষ্টি তৈরি করে নিব। আমি একটু মিষ্টিগুলো বড় সাইজের তৈরি করেছি। এখানে আমি 13টি মিষ্টির মতো তৈরি করেছি। আপনারা চাইলে 15টির মতো তৈরি করতে পারবেন। এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব। একটি প্যানে তেল গরম করে নিব। তেল গরম হয়ে আসলে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। মিষ্টিগুলো কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। মিষ্টিগুলো নিজে থেকেই তেলের উপর ভেসে আসবে আর নিজে থেকেই মিষ্টিগুলো ঘোরা শুরু করবে। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো নিজে নিজেই ফুলে উঠছে আর নিজে নিজেই ঘুরতে শুরু করেছে। এখন আমি প্যানটি হালকা হাতে দুলে দুলে মিষ্টিগুলো ভেজে নিব। চুলার হিট কিন্তু একদম কমে থাকতে হবে, না হলে মিষ্টিগুলো ভালো মতো ভাজা হবে না। এবার মিষ্টিগুলো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব যাতে করে মিষ্টিগুলো সব দিক থেকে ভালোভাবে ভাজা হয়। মিষ্টিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি মিষ্টিগুলো উঠিয়ে নেব। এবার মিষ্টিগুলো উঠিয়ে আমি এক সাইডে ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হতে হতে এবার আমি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করতে একটি প্যানে দিয়ে দিব 1 কাপ আর 1/4 কাপ চিনি। তার সাথে দিয়ে দিব 3 কাপ পানি। এবার দিয়ে দিব 1 চিমটি পরিমাণের মতো এলাচির গুঁড়া। আপনাদের হাতের কাছে এলাচির গুঁড়া না থাকলে আপনারা আস্ত এলাচ ব্যবহার করতে পারেন। এবার চুলাতে জাল করতে করতে যখন বলক এসে যাবে তখন আমি মিষ্টিগুলো শিরাতে দিয়ে দেব। মিষ্টিগুলো কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা হওয়া অবস্থায় দিয়েছি। গরম মিষ্টি কোনোভাবেই শিরায় দেওয়া যাবে না, তাহলে মিষ্টি চুপসে যাবে। পুরোপুরি ঠান্ডা হওয়া অবস্থায় মিষ্টিগুলো আমাদের শিরায় দিতে হবে। এক এক করে সবগুলো মিষ্টি আমি শিরায় দিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য মিষ্টিগুলো আমি ভালোভাবে চুলায় জাল করে নেব। পনেরো মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এখন মিষ্টিগুলো চেক করে নিব। এখন আমি মিষ্টিগুলো নামিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব।
3 থেকে 4 ঘন্টা পর মিষ্টিগুলো পুরোপুরি এখন তৈরি। একটি মিষ্টি কেটে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে মিষ্টিটি কেমন হয়েছে। যারা তখন আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।